বুলেট বৈরাগীকে ছুঁড়ে ফেলা হয়েছিল সিএনজি থেকে মহাসড়কের ওপর। গত 25 এপ্রিল রাতের ঘটনা। কুমিল্লার কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী তিনি চট্টগ্রামের কাস্টম এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাঝপথে স্ত্রীর সাথে কথা হয়েছিল, তবে শেষবারের মতো। ঘটনার দিন গভীর রাতে জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ওঁত পেতে থাকা ছিনতাইকারী চক্র টার্গেট করেছিল বুলেট বৈরাগীকে। বুলেট বৈরাগীও ধরা দিয়েছিল তাদের ফাঁদে। তিনি তখনও জানতেন না সিএনজি নয়, সাক্ষাৎ মৃত্যু তার দিকে ছুটে আসছে। পরিকল্পনা মাফিক ছিনতাইকারী চক্র তাকে সিএনজিতে তুলে নেয়, চলন্ত গাড়ির ভেতরেই তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এক পর্যায়ে কোটবাড়ি এলাকায় পৌঁছে তাকে চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় সড়কের ওপর। বুলেট বৈরাগীর সেদিন আর রাতে বাড়ি ফেরা হয়নি, তবে পরের দিন তার নিথর দেহ পৌঁছেছিল পরিবারের হাতে। এদিকে অবশ্য পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্র ধরাও পড়েছে, তবে ততক্ষণে সামান্য কিছু অর্থ আর মোবাইল ফোনের জন্য বুলেট বৈরাগী চিরতরে হারিয়ে গিয়েছে তার বাবা মায়ের কাছ থেকে, নিজের স্ত্রীর কাছ থেকে, এমনকি তাদের ওরস জাত ছোট্ট শিশুটিও বাবার ছায়া হারিয়ে ফেলেছে। এই রাষ্ট্রে মানুষের মৃত্যু কতটা সহজ, নাগরিকদের নিরাপত্তা কতটা ঠুনকো। বুলেট বৈরাগীর ক্ষতিপূরণ কখনো সম্ভব না, তবে সংখ্যালঘু সম্প্রদায়, বুলেট বৈরাগীর পরিবার বিচারটা যেন আবার গতানুগতিক বিচারহীনতার নির্লজ্জ নিয়মের মধ্যেই হারিয়ে না ফেলে। রাষ্ট্রের অন্তত এবার লজ্জা হওয়া উচিত।